দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও হৃদয়ে গাঁথা দেশের স্বাদ। কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশের জন্য তাই দেশীয় ফলমূল মানেই একরকম আবেগ ও স্মৃতির টান। কিন্তু সেই চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না দেশের মৌসুমি ফল। সময়মতো পণ্য না পৌঁছানোয় ক্ষুব্ধ খুচরা ও পাইকারি বিক্রেতারা। জাহাঙ্গীর খান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়েতে প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর চাহিদায় দেশের মৌসুমি ফলের কদর অনেক। তবে সময় মতো পণ্য না পৌঁছানোয় বিপাকে পড়েছেন প্রবাসী বিক্রেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোলাইপিয়ার আলফোর্দা ভেজিটেবল অ্যান্ড ফ্রুট সেন্টারে দেশীয় ফলের খোঁজে ছুটছেন খুচরা বিক্রেতারা। বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ ফল উৎপাদনকারী দেশ, সেখানে মধ্যপ্রাচ্যের বাজারে নিয়মিত সরবরাহ করতে পারছেন না। এটা হতাশাজনক বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, যথাযথ রপ্তানি ব্যবস্থাপনা, সরাসরি ফ্লাইটে ফল পরিবহন এবং প্রশাসনিক সহায়তার অভাবে এই ঘাটতি আরও প্রকট। এখানে বাংলাদেশের শাকসবজি অনেক চাহিদা আছে, কিন্তু চাহিদা অনুসারে আমরা এগুলো পাই না। বাংলাদেশে যে আসে অনেক দাম, এবং যারা মালগুলো আনে তারা আমাদেরকে বলে বাংলাদেশ বিমানে আসতে নাকি বলে অনেক টাকা লাগে, এই জন্য এগুলো দাম হয়ে যায়। আমের খুব চাহিদা, বিশেষ করে আমরুপালিটা, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিমান শিডিউলের কারণে, বিমান না থাকার কারণে আমরা পণ্যগুলো যথাযথ সময় আনতে পারি না। বায়ারের মাধ্যমে আনি, তখন দেখা যায় যে পণ্যগুলো খারাপ হয়ে যায়। তারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে কুয়েতের বাজারে বাংলাদেশি ফলের জায়গা দখল করে নিতে পারে অন্য দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।